নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ফাঁকা এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর। তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়ত তোমাদের সকল বিষয়ের প্রশ্ন ফাঁকা এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো শিক্ষার্থীরা আমরা মূল বিষয়ে আসি। তো এখন আমরা প্রথমে লিখিত অংশে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। এখানে মোট 15টি প্রশ্ন রয়েছে। 15টি প্রশ্ন থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে। তো এখানে আমরা প্রথমে 15টি প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দেখি, এরপর আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখবো। তো চলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটি, খাদ্য ও পুষ্টি বলতে কি বোঝায়? তো এটির উত্তর হলো খাদ্য হলো এমন পদার্থ যা খেলে দেহে শক্তি যোগায়, দেহ গঠন ও ক্ষয়পূরণ হয়। পুষ্টি হলো খাদ্য থেকে দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ। তো এরপর 2 নম্বর প্রশ্নটি, প্রাণীজ প্রোটিনের পুষ্টিমান বেশি কেন? তো প্রশ্নটির উত্তর, প্রাণীজ প্রোটিনের সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে বলে এর পুষ্টিমান বেশি। এরপর 3 নম্বর প্রশ্নটি, পানি কি ধরনের যৌগ? তো এটির উত্তর হলো পানি একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তো এরপর 4 নম্বর প্রশ্নটি, পানির মানদণ্ড কি? তো উত্তর হলো পানির মানদণ্ড বলতে পানির বিশুদ্ধতা, স্বচ্ছতা, গন্ধহীনতা ও জীবাণুমুক্ত অবস্থাকে বোঝায়। তো এরপর 5 নম্বর প্রশ্নটি, রক্তকোষ বলতে কি বোঝো? তো এটির উত্তর হলো রক্তকোষ হলো রক্তে থাকা কোষ বা 3 ধরনের, লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা ও অনুচক্রিকা। তো এরপর 6 নম্বর প্রশ্নটি, প্রোটোপ্লাজম বলতে কি বোঝো? তো এটির উত্তর, প্রোটোপ্লাজম হলো জীবন্ত কোষের জেলের মতো অংশ যা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত। তো এরপর 7 নম্বর প্রশ্ন, সমষ্টির উভয়ের RH ফ্যাক্টর একরকম হতে হয় কেন? তো এটির উত্তর হলো RH ফ্যাক্টর ভিন্ন হলে মা সন্তানের মধ্যে রক্তের বিরোধ সৃষ্টি হতে পারে, ফলে সন্তান বিপন্ন হতে পারে। তো এরপর 8 নম্বর প্রশ্ন, খনিজ অ্যাসিড হওয়া সত্ত্বেও কার্বনিক অ্যাসিড দুর্বল কেন? তো এটির উত্তর হলো কার্বনিক অ্যাসিড সহজে কার্বন ডাই অক্সাইড ও পানি হয়ে ভেঙে যায়, তাই এটি দুর্বল অ্যাসিড। তো এরপর 9 নম্বর প্রশ্নটি, হিস্টামিন বলতে কি বোঝায়? তো 9 নম্বর প্রশ্নটির উত্তর, হিস্টামিন হলো দেহে উৎপন্ন রাসায়নিক পদার্থ যা অ্যালার্জি ও প্রদাহ সৃষ্টি করে। তো এরপর 10 নম্বর প্রশ্নটি, ক্ষারের 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার লিখো। তো এটির উত্তর হলো 1 শিল্পে সাবান ও ডিটারজেন্ট উৎপাদনে, 2 অ্যাসিড দূর করতে বা নিরপেক্ষ করতে। তো এরপর 11 নম্বর প্রশ্নটি, গতি জড়তা বলতে কি বোঝো? তো এটির উত্তর হলো কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থায় থাকার স্বাভাবিক প্রবণতাকে জড়তা বলে। তো এরপর 12 নম্বর প্রশ্নটি, অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন? তো 12 নম্বর প্রশ্নের উত্তর, কারণ এটি সকল বস্তুর মধ্যে ক্রিয়া করে এবং এই শক্তি দ্বারা পৃথিবীর সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তারপর 13 নম্বর প্রশ্ন, তড়িৎ বর্তনীর প্রতীক বলতে কি বোঝায়? তো এটির উত্তর, তড়িৎ বর্তনীর প্রতীক হলো বিদ্যুতের বিভিন্ন যন্ত্রাংশকে বোঝাতে চিহ্নিত চিত্র বা চিহ্ন। তারপর 14 নম্বর প্রশ্ন, সিরিজ ব্যাটারি সেল করতে কি বোঝায়? তো 14 নম্বর প্রশ্নের উত্তরে, যখন একাধিক ব্যাটারি সেল পরপর যুক্ত থাকে এবং তাদের ধনাত্মক ও ঋণাত্মক টার্মিনাল ক্রমান্বয়ে সংযুক্ত থাকে তখন তাকে সিরিজ ব্যাটারি সেল বলে। তো এরপর 15 নম্বর প্রশ্নটি, নিরাপত্তা ফিউজ বলতে কি বোঝায়? তো 15 নম্বর প্রশ্নটির উত্তর, নিরাপত্তা ফিউজ হলো এমন একটি যন্ত্রাংশ বা যা অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে যন্ত্রপাতিকে সুরক্ষা দেয়। তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে 20 নম্বরের 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখেছি। তো এই 15টি প্রশ্ন থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের উত্তর, অর্থাৎ এই 15টি থেকে তোমাদের যেগুলো সহজ লাগে, যেগুলো তোমরা পারবে, সে 10টি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে 20 নম্বর। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন এখানে মোট রয়েছে 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে। অর্থাৎ এখানে 8টি প্রশ্ন রয়েছে। 8টি প্রশ্ন থেকে তোমরা যে 5টি প্রশ্নের উত্তর পারবে সেই 5টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তো পেয়ে যাবে তোমরা সেখানে 50 নম্বর। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তারপর 3 নম্বর প্রশ্ন, তারপর 4 নম্বর প্রশ্ন, তারপর এখানে 5 নম্বর প্রশ্ন, তারপর 6 নম্বর প্রশ্ন, তারপর 7 নম্বর প্রশ্ন এবং সবশেষে আমরা এখানে 8 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে এই 8টি প্রশ্ন থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো এটি তোমাদের জন্য অনেক বড় একটি সুযোগ আমি মনে করি। তো শিক্ষার্থীরা এরপর আমরা 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। তো এখানে আমরা 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে 30টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো 30টি প্রশ্নের জন্য তোমাদের রয়েছে 30 নম্বর। তো এই প্রশ্নগুলো তোমরা দেখো, এগুলো থেকে তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তো তোমরা প্রশ্নগুলো এক নজরে ভালোভাবে দেখে নাও। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে সাজেশন। তো দেখা হবে পরবর্তী কোনো সকল বিষয়ে সাজেশন
নিয়ে। তো শিক্ষার্থীরা ভিডিওটি এটুকু, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।